তোমাকে আমার কিছু বলার ছিল। সরাসরি আমি এসব কথা তোমাকে কিছুতেই বলতে পারবো না, তার জন্যই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি। তুমি জানো, তুমি অনেক বেশি মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছো। এত বেশি অ্যাডিক্টেড হয়ে গেছো যে তুমি ভুলেই গেছো তুমি একজন স্বামী এবং আরেকজন পিতা। স্বামীর কর্তব্য তো ছেড়েই দাও, আদর্শ পিতা তো তুমি হতে পারতে। যদিও এখনো অনেক দেরি হয়ে যায়নি, তুমি চাইলেই হতে পারো। জানি না তুমি হতে পারবে কিনা। একটা আদর্শ পিতার রুটিন আজকে আমার তোমাকে জানাতে ইচ্ছে করছে। তুমি জানো একজন আদর্শ পিতা কেমন হওয়া উচিত? একজন আদর্শ বাবার কর্তব্য কি? হয়তো তুমি জানো, কিন্তু সেটা তুমি পালন করছো কি? একজন আদর্শ পিতা, সে সকালে ঘুম থেকে উঠে তার সন্তানের সাথে হাসবে, খেলবে, তাকে একটু মর্নিং ওয়াকে নিয়ে যাবে, তারপরে ব্রাশ করিয়ে কিছু খাইয়ে পড়তে বসাবে, তারপরে নিজের সময় মতো ফ্রেশ হয়ে অফিসে চলে যাবে। দুপুরে যখন আসবে একটু আদর করবে, রাত্রে যখন আসবে আবার একটু আদর করবে, তাকে জিজ্ঞেস করবে সে কি করলো, সারাদিন তার কিভাবে কেটেছে, তারপরে গলা জড়িয়ে ধরে কোলে বসিয়ে অনেক আদর করবে। কিন্তু তুমি কি করো একবার ভেবে দেখেছ? সকালে এমন একটা সময় ঘুম থেকে ওঠো যখন তাড়াহুড়ো করেই খাওয়া দাওয়া করেই তোমার অফিসে যেতে দেরি হয়ে যায়, তারপরেও তোমার চোখের সামনে মোবাইল চলছে। কি চলছে সেই মোবাইলে? হলিউড অ্যাকশন ফিল্ম। তারপরে দুপুরে যখন আসো, সেম হলিউড অ্যাকশন ফিল্ম। রাতে যখন আসো, সেম হলিউড অ্যাকশন ফিল্ম। বাচ্চাটা যখন তোমার কাছে আসে, তুমি মোবাইলটা ছেড়ে তাকে আদর করবে কি তা বাদ দিয়ে তুমি তাকে কিভাবে সেখান থেকে তাড়াবে সেই চিন্তা করতে থাকো। তোমার চোখ তখনও মোবাইলের স্ক্রিনে। তুমি একবার ঘুরে মেয়েটার দিকে তাকালেও না যে সে কি বলতে চাইছে। সে পাপা পাপা করে দৌড়ে এসে তোমাকে জড়িয়ে ধরতে চাইছে। তুমি বললে আমি ফ্রেশ হয়ে নেই, আমার গা নোংরা, আমি বাইরে থেকে এসেছি। মেয়ে অপেক্ষা করছে যে পাপা ফ্রেশ হয়ে এলেই আমি পাপাকে জড়িয়ে ধরে আদর খাবো। তুমি ফ্রেশ হয়ে এলে ঠিকই, কিন্তু মেয়েকে জড়িয়ে ধরলে না, জড়িয়ে ধরলে তোমার মোবাইলকে। তুমি মোবাইলের স্ক্রিনে সেই চোখ আটকে দিয়ে দেখতে রইলে হলিউড অ্যাকশন ফিল্ম। মেয়ে তোমাকে ডিস্টার্ব করছে। ডিস্টার্ব বললে ভুল, কারণ তুমি তখন তো কোনো কাজ করছো না, তখন মুভি দেখছো। মেয়ে চাইছে যে তুমি তাকে অ্যাটেনশন দাও, মোবাইলকে না। কিন্তু দারুণ অ্যাকশন মুভি, এই অ্যাকশনটা চলে গেলে তো আর সারা জীবনে দেখাই যাবে না। আর এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা দিন, এক একটা মাস, এক একটা বছর তোমার মেয়ের জীবন থেকে চলে যাচ্ছে। তুমি তাকে তার মামার ভালোবাসা থেকে বঞ্চিত করছো। সেটা তোমার কাছে কোনো ম্যাটার না, কারণ মেয়ে তো তোমার কাছে আছেই, কোনো একদিন বেশি করে ভালোবাসা দিয়ে দিবে। কিন্তু মুভিতে যেই অ্যাকশন সিনেমা চলছে, সেটার সেই মুহূর্ত, সেই ফিলিংসটা নষ্ট হলে কি আর বারবার সেই ফিলিংসটা আসবে? আসবে না। তাই তুমি কিছু
কিছুতেই মোবাইল থেকে চোখ সরাচ্ছ না। মেয়ে তোমার পাশে গিয়ে শুয়েছে, কিন্তু কতক্ষণ আর ওই ছোট্ট বাচ্চাটার মোবাইল স্ক্রিনে চোখ টেকে। সে চাইছে এখন পাপা আমার সঙ্গে খেলুক, এখন পাপা আমার সাথে গল্প করুক, এখন পাপা আমাকে অ্যাটেনশন দিক। কিন্তু তুমি তাকে বলছো, দেখ দেখ এক্ষুনি ভূত বেরোবে, দেখ দেখ। আর মেয়ে ভাবছে সত্যি, কিন্তু ও কিছুক্ষণ তাকানোর পরে দেখছে না, কোনো তো ভূত বেরোচ্ছে না। আবার তুমি বলে বসলে, দেখ এক্ষুনি বাঘ বেরোবে, কিন্তু তোমার চোখ যেন মোবাইলের থেকে না সরে। কিন্তু 1 মিনিট 2 মিনিট কিছুতেই দেখছে না যে সেখানে ভূত বেরোচ্ছে, সেখানে বাঘ বেরোচ্ছে। সে তখন বিরক্ত হয়ে যাচ্ছে, সে তখন লাফালাফি শুরু করছে। আর তুমি তখন তাকে বকাঝকা শুরু করেছ। চুপ করে বসে থাকতে পারে না। কি করে একটা বাচ্চা চুপ করে বসে থাকবে? তুমি একটা বড় সমাজদার মানুষ হয়ে হাতের সামনে থেকে মোবাইল সরিয়ে বাচ্চাটাকে আদর করছো না। সে তো অপেক্ষা করছিল যে বাবা স্নান করে এলেই আমার সাথে খেলবে, আমাকে আদর করবে। কিন্তু তুমি স্নান করে এলে, কিন্তু তার সাথে খেললে না। তুমি কি করলে? আবার হলিউড অ্যাকশন মুভি দেখা শুরু করে দিলে। একটু আদর করতে পারতে। সকালে তো উঠে দেখোই মুভি, কোনোদিন ছুটির দিন পেলে তো সারা দিন মুভি দেখো, দুপুরবেলাও মুভি দেখো, রাত্রে খেতে খেতে মুভি দেখো। কতই বা সময় তোমার কাছে বাঁচে? তো যেটুকু সময় বাঁচে তার মধ্যে থেকে কিছুটা সময় ওকে দাও। কিন্তু এই কথাটা সামনাসামনি তোমাকে বলার আমার সাহস নেই, কারণ আমি দেখেছি, আমি অনেকবার তোমাকে চেষ্টা করেছি বলার যে তুমি মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছো, কিন্তু তুমি কিছুতেই সেটা অ্যাকসেপ্ট করো না। তুমি তখন বলো, সারাদিন তো আমি সময়ই পাই না, একটু সময় পাই তখন একটু মোবাইল দেখছি, তাতেও তোমাদের জ্বালা। আসলে তুমি মোবাইল দেখছো তাতে আমাদের কোনো জ্বালা নেই, কিন্তু তুমি তো একটু সময় পাও, তুমি নিজেই বললে। তাহলে সেই একটু সময়ের মধ্যে আরো একটু কম আমাদেরকে তো দিতে পারো। আমরাও তো এক্সপেক্ট করি যে তুমি আমাদের সঙ্গে দুদণ্ড কথা বলবে, আমরাও তো এক্সপেক্ট করি যে তুমি আমাদের সাথে দুদণ্ড খেলবে। মেয়েটাও এক্সপেক্ট করে, কিন্তু কি বলবো বলো? তুমি রেগে যাও, মোবাইল হাত থেকে সরানোর কথা বললেই তুমি প্রচন্ড পরিমাণে রেগে যাও। তুমি বুঝতেই পারো না তুমি ধীরে ধীরে মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছো। আমি তোমাকে রিকোয়েস্ট করব, তুমি একটু শুধু নিজে চিন্তা করো যে তোমার সকাল থেকে রাত পর্যন্ত রুটিনটা কি। তুমি কিভাবে সেই সময়টাকে নষ্ট করছো? সেই ডাউনলোডেড একটা ফেক মুভি, একটা নাটক, সেটা দেখার জন্য তুমি তোমার অমূল্য সময়টাকে নষ্ট করছো। তোমার মেয়ে যে তোমার কাছে ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছে, তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য ছটফট করছে, তুমি তার সময়টা কেড়ে নিয়ে মুভি দেখছো। তোমার বউ যে চাইছে তুমি একদণ্ড তার সাথে কথা বলো, বিছানায় যাওয়ার পরও যতক্ষণ না তোমার চোখ বন্ধ হয় ততক্ষণ তোমার চোখের সামনে মোবাইল চলতে থাকে। আর তোমার বউ চোখ বন্ধ করে চিন্তা করতে থাকে যে তুমি তার সঙ্গে একদণ্ড কথা বলো, একদণ্ড কথা বলো, কিন্তু না। তুমি চিন্তা করো, কোনোদিন বসে মোবাইল ছাড়া একদণ্ড তুমি আমার সাথে কথা বলেছো? তুমি চিন্তা করো, মেয়ে তোমার কাছে ছুটে এসেছে, তুমি মোবাইলটা রেখে মেয়েকে জড়িয়ে ধরেছো? তুমি চিন্তা করো, কোনো এক ছুটির দিনে সারা দিন মেয়েকে আদর করে কাটিয়েছো?
তুমি চিন্তা করো, কোনো একটা দিন মোবাইলকে সরিয়ে তুমি তোমার মেয়ের সাথে গল্প করেছ? না, এমন কোনো দিন নেই। তবে তুমি চিন্তা করতে পারো দিনের পর দিন তুমি কিভাবে মোবাইলকে কাছে পেয়ে মেয়েকে দূরে সরিয়েছ, বউকে দূরে সরিয়েছ।